আচ্ছা পরিয়াপাকে কি বলবো, উনি কি মনে করবেন, বাসার সবাইকে কি বলবো? আচ্ছা সত্য কথাটাই কি আমার বলা উচিত না? সেদিনের পরে মমিন আমার সাথে একবারও কথা বলেনি। ও আমার সম্পর্কে যে ভুল ধারণা করে আছে এটাও ভাঙানো দরকার। সুনাইরার সাথে মমিনের লাস্টলি কি হলো সেটাও তো জানলাম না। সবকিছুরই সমাধান করতে হবে, স্বাভাবিক করতেই হবে। বন্ধু আমার বন্ধু হবে না, হবে না। আমার বন্ধু হবে না, হবে না। হাতের উপর হাতের পরশ রবে না, রবে না। হাতের উপর হাতের পরশ রবে না। শিশির ঝরবে সকাল বেলা, আমাকে তুমি করবে হেলা। শিশির ঝরবে। তোমার আগের দুই ভাই তো বিদেশ থেকে আসলো, দুলাভাইয়ের জন্য কিছুই আনলো না। সামিন তো বলে দিছো না দুলাভাইয়ের জন্য শার্ট কোট প্যান্ট জুতা মুজা আনতে। তোমার না লোভ বেশি। ও আমার লোভ বেশি না? আর তোমার ভাইকে যে বিপদে আপদে আমি রক্ষা করি সেটা তো বলো না। মমিনের জন্য এত কিছু করলাম, ফাইন খাইলাম, দেওয়া খাওয়া তো দূরের কথা, একটা ধন্যবাদও দিল না। আর ও তো পোলাপান মানুষ, এখনো অবুঝ। তোমার ভাইরা তো অবুঝ, বাঙ্গি রেখে তরমুজ। তোমার ভাই গো রগ আমার চিনা আছে। আচ্ছা বাদ দাও তো এইসব। তোমার সবচেয়ে ভালো ভ্রাতা সামিন যে কাণ্ড ঘটাইছে, ব্যাংককে যায় না জানে কি ঘটায়, একমাত্র আল্লাহ পাকি জানে। তোমার দুই ভাইরে তো আমি নারী নির্যাতনের কেস থেকে বাঁচাই দিলাম। আবার কে আসলো? দেখো কেন আজ কোনো হরকতে বদনের ইশারা নাই তোমার? যাও দরজা খুলো। ঘরে আরো মানুষ আছে, তারাই খুলবে। কি ফ্লাইট ক্যান্সেল হয়েছে? না, তাই ফিরে আইলি যে? তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করলো না বাবা, সেজন্য চলে এসেছি। কি কস, তোর অফিসের সমস্যা হইব না? ওটা আমি ম্যানেজ করতে পারবো। চল ভিতরে চল। আরে ওই শয়তানটা না? স্যারের ভাই না, স্যারের ভাই না, স্যার। এই যে ভাই, এই যে ভাই, এই যে ভাই, শোনেন শোনেন ভাই, শোনেন। ধর মিয়া, কাউ ধরাধরি করেন কেন? আমারে চিনলেন না? আমি শফিকুর রহমান। আল্লাহ শুকুর করেন মিয়া, আমি এখন চিন্তাই করি বেরে ঠিক করে তো পাবলিক আইসা আপনারা ছিচে ফেলাইতো। আমি দুঃখিত ভাই। কিসের ভাই? স্যার বলেন মিয়া, আমার খালা তো ভাই আপনার স্যার না, স্যারের ভাই স্যার। আপনি তুমি আদব কায়দার বিরাট গলতি আছে, আপনি তো চাকরি থেকে বরখাস্ত উচিত ছিল না আগেই। বের মিয়া, 3টা বেজে গেছে, পরে কথা কমনি জান। আপনি না আমার টাকা নিলেন। খুব ভালো করছিস বাজান, তুই যাস নাই। আল্লাহ পাক মায়ের মনের কথা রাখছে। আমি আর কোনোদিন আমার কোনো পোলাগো বিদেশ যেতে দিব না। পোলারা না জানি বিদেশ থেকে কত কিছু আনছে, তোমার যে কথা না মা। তোমার কি হয়েছে আপা? দুলাভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? ভাইগোর জন্য আমার জামাইয়ের কাছে মান সম্মান সব শেষ। ভাইজান আর মমিন শূন্য হাতে বিদেশ থেকে ফেরত আসছে, আর তুই তোরে নিয়ে কত গর্ব করতাম। তাতে সমস্যা কি আপা? বিদেশ যাওয়ার নাম করে ঢাকা এয়ারপোর্ট থেকে ফেরত আসলি, আর যাওয়ার আগে এমন একটা ঘটনা ঘটাইলি, তুমি জামাইয়ের কাছে আমার আর মুখ দেখানোর উপায় নেই মা। কি ফালতু কথা বলো আপা? কি খোঁজ না খোঁজ ববিতা? আমি আর আমার জামাই কিছু কথা কইলেই তোমরা সবাই বলো ফালতু কথা বলি, দোষ ধরো। আর মমিন সামিন রাস্তাঘাটে মেয়ে মানুষ নিয়ে কি সব করে বেড়াইতেছে, তার তো কোনো দোষ ধরো না। আমাকে নিয়ে কিন্তু আজেবাজে কথা বলবে না আপা, না করে দিলাম। মা আমি কোনো আজেবাজে কথা বলি না, তবে সৌভাগ্য যে আমার বিয়ের পরও আমি জামাই নিয়েই বাসায় থাকি। আগে তো কই নাই মা, তুমি জামাই না থাকলে সুলাইরার ঘটনায় মমিন সামিন দুইজনই পুলিশ বাইন্দা নিয়ে যাইতো। খোঁজ কি ববিতা? হ, ওরা এমন ঘটনা ঘটাইছে যে নারী নির্যাতনের কেস হইতো। চুপ করো আপা, আমি বরং না থাকলে তোমার জামাইকে সেদিন পুলিশ ধরে নিয়ে যেত। কি শুরু করলি সামিন ববিতা? ঢাকার 22 থানার ওসি তুমি জামাইয়ের বন্ধু বান্ধব, তারা তার কথায় উঠে আর বসে। মমিনকে ছবি তুলে ব্ল্যাকমেল করে চাঁদা চাওয়া পার্টির সাথে তোমার জামাইও সেদিন যুক্ত ছিল। কি বললি তুই? হ্যাঁ। মা শুনছো, ও কি জঘন্য মিথ্যা কথা কইলো? চুপ থাক না সামিন। ববিতা তুই থাক।
আচ্ছা সুলেমান যে আমার কাছ থেকে 10,000 টাকা নিল এইটা কি করলো? জানাই খেলো সব আমারে। তোমাকে ভাবির গয়না চুরি করে বেচা এই যে টাকা নিয়ে আসছি, ধরো। হিরো টাকাটা গুণ। থ্যাংক ইউ সুলেমান ভাই। আসলে আপনারা আমরা অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু আমাদের সময়টা ভালো যাইতেছে না, এই জন্য আপনার একটু পেরেশানির মধ্যে রাখছিলাম। যাক, কিছু মনে করেন না। সময় তুমি আরো খারাপ যাইতো। আমারে যদি পুলিশে অ্যারেস্ট করে রিমান্ডে নিত, আমি তো বের বেড়ে তোমাকে নাম করে দিতাম, আর পুলিশে ধরে নিয়ে তোমাকে চেঁচা দিত। ঢাকার 22 থানার ওসি আপনার পরিচিত আর- বান্ধব, তাহলে আপনার ধরবো কেন? আরে সেই জন্যই তো তোমরা বাইসা গেছো। আমার শালারে ফাঁসা তোমরা যে বিপদে ফালাইছো মিয়া। এই রনি ভাই, এত কথা বলে কাজ নাই, চলেন তো, 4টা বেজে গেছে। হ্যাঁ চল। তা দোয়া করবেন, সুলেমান সুলেমান ভাই, আসি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হ্যাঁ দোয়া করি তোরা মর। হারামজাদারা, শয়তান, আমার জানটা করে তিতা তিতা করে ফালাইছে। ফাজিলের দল, তখন নাপতি নাপতি নাপতি। হ্যালো মুমিন, কি করছিস? কিছু না পড়ে বা সোনারার ছবি দেখছি। রিয়েলি ভেরি স্যাড, বাট আই এম সরি টু সে তোর আর সুনাইরার সম্পর্কের সমস্যার জন্য সামিন অনেক দায়ী। এই বাসায় সবাই সামিনকে খুব বিচক্ষণ মনে করিস, কিন্তু তোর আর সুনাইরার ক্ষেত্রে সামিন সবচেয়ে বেশি অবিচক্ষণতার পরিচয় দিয়েছে। সামিন ভেজা তো নিচ না, ছি। তোমার গৃহেই তোমাকে আমি পচনশীল পণ্য বানাবো সামিন। আচ্ছা, সামিন তো অনেক ভীতু এবং কাপুরুষ টাইপের ছেলে। আপনি কি করে বুঝলেন পরিয়াপা? দেখলে না, এয়ারপোর্ট থেকে ফিরে এলো, বিদেশ গেল না। সুনারের সাথে সব কিছুতেই আছে, কিন্তু কোনো কিছুরই সিনে নেই। সব কিছুই করছে, অথচ আবার আড়ালেও থাকছে। ও যে কেন বিদেশে যায়নি সেটা আমি জানি। আমিও জানি, সুনারের জন্যই যায়নি। সামিন এখানে থাকা মানে হচ্ছে তোর আর সুনারের সম্পর্কের সমস্যা। আর এই সমস্যা যে কোথায় গিয়ে গড়াবে, মাঝখান থেকে তোর হয়েছে বিপদ। কোথায় নতুন বউ নিয়ে একটু আনন্দ উল্লাস করবি তা না, বেদনা নিয়ে বসে বসে ছবি দেখছিস। তোমাকে আমি কখনই ক্ষমা করবো না সামিন ভাইয়া, কখনই না। আমি উঠি রে মমিন, মন খারাপ করিস না, ঠিক আছে? চাটা কিছু খাবি? না আপা, আমি এখন কিছুই খাবো না। আমি তখনই বুঝছিলাম যে তুমি গর্ভবতী হও নাই, হইতেই পারো না। কি করে বুঝলেন? কারণ পরীরা তো আমার বান দিয়া রাখছে। যেই পুরুষ পরীর সাথে একবার মিলামেশা করছে, সেই পুরুষ অন্য নারীর সাথে যতই মিলামেশা করুক কখনো সন্তান হবে না। তাহলে আমাকে বাইরে যেতে দিয়েছিলেন কেন? সেইটা মনে করো তোমার মায়ের মৃত্যুর পর অনেক দিন ধরে ঘরে আটকাইছিলা, সেই জন্য একটু ছাড়ছে। মনে করো বাইরে গেলে একটু মন দিল ভালো হইব, সেই জন্য। ভালো করতে যেয়ে তো আরো অনেকগুলো খারাপ ঘটনা ঘটে গেল। না 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 না, ঘটনা কোনোভাবেই খারাপ হইতে পারে না। এই দুনিয়াতে মনে করো যত ঘটনাই ঘটুক, সব কিছুর মধ্যে ভালো কিছু আছে। বাইরে যাওয়ার কারণে তোমার সাথে যদি এত সব ঘটনা না ঘটতো, তাহলে কি তোমার এই বদল হইতো? কও। অহন যেরকম তোমার শুধু ঘরে থাকতেই ভালো লাগে, বাইরে বেরোতে ইচ্ছা করে না। কিভাবে কিভাবে যে সব কি হয়ে গেল। আচ্ছা, স্বামীর মনে হয় আমারে অনেকবার ফোন করার চেষ্টা করতেছিল। বাবা, স্বামীনের জন্য তো দেখি অহনতার বুক ভরা প্রেম। ভালো। হ্যাঁ, ঘন্টাখানেক আছে, তারপর বাইরে যাব। স্যার অনুমতি দিলে স্যার বাইরে 5 মিনিটের জন্য একটু দেখা করি। ঠিক আছে, 1 ঘন্টা পরে ফোন করে জেনে দেখা করুন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো কবিতা,
আমি কাওয়াও না কাকাতুয়াও না। ভাত ছিটাইলে কাওয়া পাওয়া যায়, বাজারে কাকাতুয়া কিনতে পাওয়া যায়। আমি হইতেছি কালা ময়না। আরে আমার কালা ময়না রে, তারপর কি? শোনো, কালা ময়না পালতে অনেক আদর লাগে, ভালোবাসা লাগে। সেই হিসাবে তুমি আমার সাথে খুব খারাপ ব্যবহার করো, আমি এটা সহ্য করব না। না করলে নাই। তার আগে বলো, মমিনের ফটো তোলার লগে তোমার সম্পর্ক কি? তুমি তাগলকে মিলা আমার বাইরে ব্ল্যাকমেল করছো? কি কও তুমি? তোমার কি মাথা খারাপ হইছে? পুলিশ তো তোমারে ধরছিল, সামিন থাকাতে তোমার বাইন্দা নিয়া যায় নাই। সত্য কি না বলো? আচ্ছা, তোমার এসব হাবিজাবি কথা কে কইলো? ফোনের মধ্যে ভিডিও দেখছি। মিথ্যা কথা বলবা না, সত্য স্বীকার যাও। তা না হলে বাড়ির সবাইরে আমি এই ভিডিও টেলিভিশনের মধ্যে দেখাবো। সত্য স্বীকার গেলে কি তুমি আমার মাফ করবা? চিন্তা করে দেখবো, বলো। ঘটনা সত্য, কিন্তু আমি দোষী না, আমি পরিস্থিতি শিকার। আমার তুমি মাফ করে দেবো ববিতা। তুমি আমার কাছ থেকে 10,000 টাকা নিছো, আমার 10,000 টাকা ফেরত দিবা। আচ্ছা দিমু। দিব না, 24 ঘন্টার মধ্যে ফেরত দিবা। না দিলে আরো 10,000 টাকা ফাইন। কই কি ওই বিদেশি কোম্পানিকে ফাইন দিছি, আবার তোমারও ফাইন দেব? তারা তো তোমারে ডেলি ধরতে পারে না। মনে রাখবা, আমার ফাইন আরো ডেঞ্জার। 10 10 20 10 20 গোড়ার ডিম দেবো তোরে। কি বলবেন শফিক সাহেব, বলেন। স্যার মানে স্যার বলতে আমি লজ্জা পাচ্ছি, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। কি বিয়ে করে ফেলেছে নাকি? আমি কিন্তু আপাতত স্যারকে কিছু বলতে পারবো না। সেই সমস্ত বিষয় না স্যার, মানে ওই যে আপনার ওই কাজিন আছে না। আমার কাজিন মানে কে? কাহতা? জি, উনি আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন আপনাকে দিয়ে সুপারিশ করবে বলে। কি বলছেন? কত টাকা দিয়েছেন? ওকে টাকা দিয়েছেন কেন? ছি 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 ছি, ছি। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। সরি শফিক সাহেব, আমি আপনার সাথে পরে কথা বলবো। কি কও তুমি পড়ি? হ্যাঁ ভাইজান, সামিনের জন্যই মমিনের বউয়ের সাথে ওর গন্ডগোল বেঁধে গেছে। কি বলতেছো তুমি? আমি তো এসব কিছুই জানতাম না। সামিন সুনায়রাকে নিয়ে আরও যেসব ঘটনা ঘটিয়েছে ভাইজান, সেগুলো যদি আপনি শোনেন তাহলে আরও হতবাক হবেন। থাক আর হতবাক হওয়ার দরকার নাই, যেটুকু শুনছি তাতেই হইব। সামিন আমাগো ভাইগো মধ্যে সবচেয়ে জ্ঞানী মানি। আচ্ছা পড়ি, তুমি সব কিছু ঠিকঠাক মতো যাই না তারপরে বলতেছো তো? ভাইজান, আমি কি সামিনকে কম পছন্দ করি? আপনি নিজে বুঝেন না? তা অবশ্য বুঝি। তাহলে আপনাকে বলার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আপনি এবাড়ির বড় ভাই, আর দ্বিতীয় কারণ হচ্ছে মমিন এবাড়ির ছোট ছেলে। ওর কোনো বিপদ আপদে তো আপনাদের সবার সাহায্য করা উচিত। হ্যাঁ তা তো অবশ্যই। কিন্তু আপনি যদি ঘটনায় না জানেন ভাইজান, তাহলে সাহায্য করবেন কিভাবে? আরে একদম খাঁটি কথা বলছো তো তুমি। এই জন্যই তো তোমারে আমি খুব ভালোবাসি। মমিনের সমস্যাটা আগে দেখতে হবে ভাইজান। সামিন তো একটা ভারী বিপদ করে ফেলাইলো। সামিন, তুমি পরীকে খেপিয়েছো, অনেক কঠিন মাসুল তোমাকে দিতে হবে। ভাইজান চলেন। বসো। ভাইজান একটু চিন্তিত মনে হচ্ছে। চিন্তিত তো অবশ্যই। শফিক সাহেবের কাছ থেকে তুমি টাকা নিয়েছো? শফিক সাহেব? কে 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 জানো ভাইজান? ওই যে আমার অফিসের অ্যাকাউন্টেন্ট। ও জি জি জি, উনি তো সেদিন আইসা আপনি ছিলেন না, আমার 1000 টাকা দিয়ে গেছে। 1000 টাকা দিয়েছে মানে? কেন দিয়েছে? কারণ আমি তারে চিনে ফেলাইছি, ভয় দিয়ে গেছে ভাইজান। আমি নিতে চাই নাই। কিসের ভয়ে তোমাকে টাকা দিয়েছে? আগে থেকে তুমি ওকে চেনো? জি ভাইজান, এই লোকের চরিত্রের দোষ আছে। আমি তাকে একটি রঙ্গশালায় দেখেছি দুষ্ট মেয়েদের সাথে নৃত্য করতে, হাবিজাবি পানি খাইতে। তবে সেই সমস্ত জায়গায় উনি রাত্রি যাপন করে কিনা সেইটা বলতে পারি না ভাইজান। কি বলছো তুমি এসব?
জি ভাইজান, তার আমল নাম আপনার কাছে যেন না বইলে দেই, সেই জন্য জোর করে আমার 1000 টাকা দিয়ে গেছে। কিন্তু আমাকে তো বললো। কি বলেছে ভাইজান? আমার নামে নালিশ করেছে? হ্যাঁ ওই রকমই। নালিশ তো করবেই। পথে ঘাটে ওই লোক আমার দেখলে আমার সাথে কথা বলতে চায়। ওই সমস্ত দুষ্ট লোকের সাথে কথা বললে লোকজন আমারও দুষ্টচরিত ভাববো না ভাইজান। আমি রাস্তায় ধারে পাত্তা দিই নেই, সেই জন্য আপনার কাছে নালিশ করেছে ভাইজান। আচ্ছা আমাকে বলো তো, শফিক সাহেবকে যেসব খারাপ জায়গায় খারাপভাবে দেখেছো, সেসব জায়গায় তুমি কিভাবে গেলে, কেন গিয়েছিলে? ভাইজান প্রশ্ন খুব উচিত করেছেন, তবে এই প্রশ্নের উত্তর শুনলে আপনার গায়ে আগুন ধরে যাইব। মানে বলো তো ঘটনা কি? वो हसीना वो नीलम परी कर गई कैसी जादूगरी, नींद इन आंखों से छीन दी है, दिल में बेचैनियां है भरी। वो हसीना वो नीलम परी कर गई कैसी जादूगरी, नींद इन आंखों से छीन दी है, दिल में बेचैनियां है भरी। मैं बेचारा हूँ आवारा, बोलो समझाऊं मैं ये अब किस किस को। কি বলো, মমিন সুনারের পরিচয় ওখানে? জি ভাইজান, খুব বাজে জায়গা। মমিন ভাইজান তো ওই সমস্ত আজে বাজে জায়গায় যে সব টাকা নাশ করে ফেলতেছে, মাঝখান থেকে আমার আড়তে যাওয়া নষ্ট হয়েছে। জীবন খুবই ছোট, সেটা ধরে পুড়ে মরার কোনো অর্থই হয় না। বিদেশে এরকম হলে না, ছেলেমেয়েরা ক্লাবে যায়, সেখানে নতুন নতুন বন্ধু বা বান্ধবী খুঁজে বের করে নেয়। তুমিও সেরকম ক্লাবে যাও কিংবা ইন্টারনেটে চ্যাট করো। আমি তো মমিনের কাছে শুনেছি ঢাকায় নাকি সেরকম ক্লাব আছে। ও জানে কিভাবে? জানে হয়তো কোনোভাবে। ভাইজান সত্য কথা যদি বলি, তবে এই বাড়ির একমাত্র বান্ধব হলেন আপনি, সলিড ও ন্যায় বিচারক। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। একটু দোয়া রাখেন ভাইজান। সুনাইরা এসব আজে বাজে জায়গায় যাতায়াত করতো? ছি, ওর প্রেগন্যান্সি কেস তাহলে। ছি 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 ছি।